আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই। স্পেশালি অনেকে জানতে চান যে যদি সেনজেনে একবার অ্যাপ্লাই করা হয় কোনো কান্ট্রিতে, তাহলে সেকেন্ড টাইম হচ্ছে গিয়ে আবার রিঅ্যাপ্লাই করা যাবে কিনা, বা একই দেশে করা যাবে কিনা অথবা অন্য কোথাও করা যাবে কিনা, এরকম অনেকের অনেক প্রশ্ন থাকে। সো সেটা সম্পর্কে আপনাদেরকে একটু নলেজ বা আইডিয়া দিব। তার আগে বলে দিচ্ছি, যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই অফিস ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করার ট্রাই করবেন। অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, কোনো কোয়ারিসের জন্য প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন। সো রিঅ্যাপ্লাইয়ের যে বিষয়টা, যে কতবার অ্যাপ্লাই করা যায়, এটার কোনো লিমিটেশন নেই। ফার্স্ট অফ অল কয়েকটা বিষয় আমি আজকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, যাতে এগুলো নিয়ে কনফিউশন আপনাদের না থাকে। ফার্স্ট অফ অল, রিঅ্যাপ্লাই করার কোনো স্পেসিফিক টাইম ডিউরেশন নেই, যে কোনো সময় করতে পারবেন। সেকেন্ড হচ্ছে, রিঅ্যাপ্লাই করার কোনো স্পেসিফিক হচ্ছে গিয়ে আপনার লিমিট নেই, যে আপনি কয়বার অ্যাপ্লাই করতে পারবেন। আপনি চাইলে 2বার, 3বার, 10বারও অ্যাপ্লাই করতে পারেন। সো এটা নিয়ে কোনো লিমিটেশন নেই। সেকেন্ড হচ্ছে গিয়ে, আপনি কোনো একটা স্পেসিফিক কান্ট্রির জন্য অ্যাপ্লাই করেছেন। ধরেন আপনি সুইডেনের জন্য অ্যাপ্লাই করেছেন। সো সুইডেনে আপনি হচ্ছে রিফিউজ হয়েছেন। এখন সেকেন্ড টাইম যখন অ্যাপ্লাই করবেন, তখন আপনার সুইডেনেই করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, আবার সুইডেনে করতে পারবেন না এরকমটাও না। আপনি চাইলে সেকেন্ড টাইম আবারও সুইডেনে এম্বাসিতেই অ্যাপ্লাই করতে পারেন, সুইডেনের জন্যই। ফার্স্ট এন্ট্রি আপনার হচ্ছে সুইডেন দিয়ে, অথবা চাইলে আপনি অন্য কোনো কান্ট্রির জন্য আবার ট্রাই করতে পারেন। যে আপনি প্রিভিয়াসলি হচ্ছে গিয়ে সুইডেনে অ্যাপ্লাই করেছিলেন, রিফিউজ হয়েছেন, এখন ফিনল্যান্ডের ভিসা রেশিও ভালো আছে, সো আপনি এখন ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান। সো এভাবেও আপনারা চাইলে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে পারেন। এখন অনেকে জানতে চান যে কয়বার অ্যাপ্লাই করলে ভিসা হবে। এখন আপনি যদি আপনার ডকুমেন্টেশনগুলো প্রপারলি প্রসেস করতে ব্যর্থ হন, বা আপনার অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে অ্যারেঞ্জ না করা যায়, বা কোনো ডকুমেন্টসের ল্যাকিংস থাকে, বা প্রসেসিংয়ে কোনো ল্যাকিংস থাকে, সেই অবস্থায় যদি আপনি 20বার অ্যাপ্লাই করেন, 20বারই ভিসা রিফিউজ হবে। কিন্তু যেটা আপনার করতে হবে, প্রথম একবার অ্যাপ্লাই করার পরে যদি রিফিউজ হয়, তখন আপনার ফাইন্ড আউট করতে হবে যে আসলে কী কারণে রিফিউজ করা হয়েছে। কারণ তারা সবসময় একটা রিফিউজাল লেটার প্রোভাইড করে আপনাকে। সো রিফিউজাল লেটারেও মেনশন করা থাকে। সেকেন্ড হচ্ছে, আপনার প্রিভিয়াস ডকুমেন্টেশনগুলো আরেকটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোন ওয়েতে একটু আপডেট করলে, বা আরেকটু কীভাবে সুন্দর করে সাজালে ভিসা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকতে পারে। আবার যদি আপনারা এক কান্ট্রিতে রিফিউজ হয়ে অন্য কান্ট্রির জন্য হচ্ছে অ্যাপ্লাই করেন, তখন আপনাদের আরও কিছু জিনিস রিসার্চ করে ওই কান্ট্রিতেই কেন আপনারা অ্যাপ্লাই করছেন, এই জিনিসগুলো একটু ফাইন্ড আউট করে আপনাদের কভার লেটারে বা সব জায়গায় মেনশন করে দেওয়ার ট্রাই করবেন। সো এটা হতে পারে একটা বেটার অপশন। এখন অনেকে যদি বলেন যে কয়বার অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার পসিবিলিটি আছে, এটা আসলে বলা পসিবল না। আপনার একবার রিফিউজ হয়েছে, হতে পারে সেকেন্ড টাইম অ্যাপ্লাই করেছেন, ভিসা হয়ে গিয়েছে। অনেকের ক্ষেত্রে থার্ড টাইম বা ফোর্থ টাইমেও অনেকের ভিসা হয়েছে, এরকম রেকর্ডও আছে। আবার অনেকে যারা অনেক লাকিলি হচ্ছে গিয়ে সঠিকভাবে প্রসেসিংটা কমপ্লিট করতে পারে, সঠিক সময়ে অ্যাপ্লাই করতে পারে, সেক্ষেত্রে ফার্স্ট টাইমেও ভিসা হয়ে যায়। এরকম রেকর্ডও আমাদের আছে অনেক ক্ষেত্রেই। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা এরকম অ্যাপ্লিকেশনে ফার্স্ট টাইম অ্যাপ্রুভাল পেয়েছি। এরকম অনেক অ্যাপ্লিকেন্টস আছেন যারা হচ্ছে অলরেডি ট্রাভেলও করে ফেলেছেন সেনজেনে। সো এটা বিষয়গুলো এরকমই, যে আপনাদের অ্যাপ্লিকেশনটা কীভাবে প্রসেস করা হয়েছে, কী কী ডকুমেন্টস দেওয়া হচ্ছে, আপনার ব্যাকগ্রাউন্ড কী, এগুলোর উপরে ডিপেন্ড করে ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেকটা ডিপেন্ড করে। কয়বার অ্যাপ্লাই করছেন, বা একবার রিফিউজ হলে আর একবার করা যাবে না এরকম কিছু না। আবার অনেকে চিন্তা করেন একবার রিফিউজ হয়েছে, সো এখন আমি যতবারই অ্যাপ্লাই করি ভিসা পাবো না, এটাও সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা প্রিভিয়াসলি নিজেরা অ্যাপ্লাই করেছে বা অন্য কোনো মাধ্যমে অ্যাপ্লাই করে দেন আমাদের কাছে এসেছে রিফিউজ হয়ে, একবার, 2বার, 3বার। বাট আমাদের কাছে আসার পরে দেখা যায় যে অ্যাপ্লিকেশনটা প্রসেস করার পরে তাদের ভিসা হয়ে গিয়েছে। ইভেন আমাদের এখান থেকে প্রসেসিং করেও ফার্স্ট টাইমে ভিসা হয়নি, বাট সেকেন্ড টাইম আবার অ্যাপ্লাই করে ভিসা পেয়ে গেছে, এরকম রেকর্ডও আমাদের আছে। সো এটা ভাবার কিছুই নেই যে একবার রিফিউজ হলে আবার রিঅ্যাপ্লাই করা যাবে না, বা করলে ভিসা হবে না। এটা সম্পূর্ণই ভুল ধারণা। অনেক ক্ষেত্রেই দেখা যায় ফার্স্ট টাইমে কিছু মিস্টেকের কারণে হয়নি, বা ভিসা কনসুলেট ইমপ্রেস হয়নি, দেয়নি ভিসা। সেকেন্ড টাইম যখন অ্যাপ্লাই করবেন, তখন ডেফিনেটলি ভিসা হয়ে যাওয়ার একটা ভালো পসিবিলিটি থাকে। সো অবশ্যই আপনারা সঠিকভাবে অ্যাপ্লিকেশন প্রসেস করার ট্রাই করবেন, এবং এটার কোনো লিমিটেশন কখনোই নেই, যেটা বললাম যে কয়বার অ্যাপ্লাই করা যায়।
একবার অ্যাপ্লাই করলে ভিসা প্রথমবারই ট্রাই করবেন যেন হয়ে যায়। যদি সামহাও না হয় আপনার রিঅ্যাপ্লাই করবেন, কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে রিফিউজ হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, হতেই পারে। আপনারা সেকেন্ড অ্যাপ্লিকেশন বা পরবর্তী অ্যাপ্লিকেশনগুলো খুব কেয়ারফুলি করবেন যাতে ভিসা অ্যাপ্রুভাল চলে আসে। ধন্যবাদ সবাইকে।